রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যে। এটাই তো তার বাসের আলোচনা। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, ইসলাম তো নবী পাক হচ্ছেন জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি বলবে নবী মরা, সঙ্গে সঙ্গে ওর ঈমান শেষ হয়ে যাবে, ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মুসলমান নবী জিন্দা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা হলো ইমামে আযম আবু হানিফার আকীদা, গাউসে পাকের আকীদা, আবু বকর সিদ্দিকের আকীদা, উমর ফারুকের আকীদা, উসমান গনির আকীদা, সাহাবায়ে কিরামের আকীদা, তাবেঈনের আকীদা, আমার সমস্ত ওলি আউলিয়া কিরামের আকীদা, নবী হচ্ছেন জিন্দা নবী। একটা দলিল আপনাকে দিয়ে দিই, কারণ মুখের কথা বললে কেউ বিশ্বাস করবেন কি করবেন না। এই দেখেন জগৎ বিখ্যাত কিতাব, এর নাম হলো মিশকাতুল মাসাবিহ। এই মিশকাতুল মাসাবিহ দেওবন্দি, ওয়াহাবি, ভূতবন্দি, ছাপড়াবন্দি, কিয়ামবন্দি, হারাজি, ফারাজি, যত আপনার নাপাক ধারে ঢুকেলো শয়তান 72 ফিরকা আছে, সকলে মিশকাত না পড়লে তো মৌলবি হবে না। এই মিশকাত শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে, মাজলিসে বরকতের ছাপ। হাদিসটি শুনুন। عن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة عليك يوم الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن أحدا لم يصلي علي إلا أوجزت علي صلاته حتى يفرغ منها. قال قلت وبعد الموت قال إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق. رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ডে আছে, আবু দাউদ শরীফ প্রথম খণ্ডে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, আপনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি আছে, আজ-দুরুল মানসুরের মধ্যে আছে, আপনার হাদিসটি নাসাই শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে। আমার জানার মধ্যে এতগুলো কিতাবে আছে হাদিসটি। এই হাদিসের মধ্যে হাদিসটি অনেক বড়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবী বলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আলাল আরদে জমিনের উপরে হাররামা হারাম করে দিয়েছেন, আন তাআকুলা আজসাদাল আম্বিয়া, কে ও তারা নবীগণের দেহকে খাওয়া। নিশ্চয় আল্লাহ তাআলা মাটির উপরে জমিনের উপরে নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। সুতরাং বোঝা গেল আল্লাহ যদি হারাম করে খেতে পারবে না, কারণ আল্লাহ মানুষের প্রতি মদ হারাম করেছে কিন্তু মানুষ মদ খেয়ে ফেলছে, মানুষের প্রতি জেনাকে হারাম করেছে মানুষ করে ফেলছে। আল্লাহ মানুষ জিনকে যা হুকুম দিয়েছেন, জিন এবং মানুষ তার বিপক্ষে যেতে পারে, কারণ আল্লাহ তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সূর্যকে যে হুকুম দিয়েছেন সূর্য তার বিপক্ষে যাবে না, চন্দ্রকে যে হুকুম আল্লাহ দিয়েছেন তার বিপক্ষে চন্দ্র যাবে না। তো আল্লাহ জমিনকে হুকুম দিয়েছেন যে জমিনের উপরে মাটির জন্য দেহকে নবীগণের খাওয়া হারাম করে দিয়েছেন। সুতরাং মাটি ইট খেতে পারে, লোহা খেতে পারে, কিন্তু নবীগণের দেহকে খেতে পারবে না, এটা আল্লাহ হারাম করেছেন। তারপরে আমার রাসূল বলছে ফানাবিউল্লাহে, আল্লাহর নবী জিন্দা, হাইয়ুল ইরজাক, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। তো মুসলমান হাদিস থেকে প্রমাণিত হলো নবী হলেন জিন্দা। তো মিশকাত শরীফ 121 পৃষ্ঠা যদি এই ভূতবন্দি আরাজি ফারাজি দল করতো তো হাদিসটি পেয়ে নিত। তো মিশকাত শরীফ 121 পৃষ্ঠা পর্যন্ত তাদের মাদ্রাসায় পড়া হয় না হলে ব্রাদার ইসলাম নাহলে পড়তে জানে না, আর যদি পড়তে জানে তো চোখে হয়তো ছানি পড়ে গেছে। তো আমি তাদেরকে সুপরামর্শ দিব যে যদি চোখে ছানি পড়ে যায় তো তুমি নেপাল গিয়ে চোখ ঠিক করে এসো, আর যদি ইমানে ছানি পড়ে তো বেরেলি শরীফ গিয়ে আলা হযরতের মাজার গিয়ে ইমানে ছানি তুলে এসো, তুমি ইনশাআল্লাহ হাদিস দেখতে পাবে। তো মুসলমান এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে বলেছেন এই জন্য বলা হয় আল্লাহ ওলি গণ মরেন না। আপনার তিনি বলেছেন লা ফারকা লাহুম ফিল হালাইনি ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিল ইলা দার। এই জন্য বলা হয় আল্লাহর ওলি গণ মরেন না, তিনার এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করেন, যাওয়া আসা করেন, গমন করেন। তো বোঝা গেল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নবীও জিন্দা, সাহাবা জিন্দা, আউলিয়া কিরাম জিন্দা। যারা নবীকে মুর্দা মনে করে ওর পিছনে নামাজ পড়া হারাম, ওকে মারা গেলে মাটি দেওয়া হারাম, ও অসুস্থ হলে ওকে দেখতে যাওয়া হারাম, ওর বাড়িতে ছেলে মেয়ের বিবাহ দেওয়া হারাম, ওর ছেলে মেয়েকে বিবাহ করাও হারাম। আল্লাহ পাক এই সমস্ত দেওবন্দি, ভূতবন্দি, জাহান্নামী তরিকা থেকে সমস্ত সুন্নি মুসলমানের ঈমানকে হেফাজত করুক, আর আমাদেরকে সহিহ আকীদা নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক আতা করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।